রুকো, আমি এখন যা বলতে যাচ্ছি এটা তোমাকে কেউ বলবে না। না তোমার কোনো বন্ধু, না কোনো বই, না কোনো আত্মীয়। কারণ এই কথাগুলো সমাজে বলা নিষেধ। কিন্তু সত্য এটাই যে ছেলেরা নারীদের সঙ্গে কথা বলতে পারদর্শী, তারা কোনো জাদু জানে না। তারা শুধু সেই জিনিসটাই বোঝে যা তোমার কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছে। আজ এই ভিডিওতেই আমি তোমাকে সেই অস্ত্রটা দেব যেটা ৫০০ বছর আগে মাকিয়াভেলি রাজাদের হাতে তুলে দিয়েছিলেন। একই অস্ত্র, শুধু এবার এর ব্যবহার হবে কথোপকথনে। আর যদি তুমি এই ভিডিওটা মাঝপথে ছেড়ে দাও, তাহলে তুমি সেখানেই থেকে যাবে, একাই, চেষ্টা করতে করতে হেরে যেতে যেতে। তাই চলো শুরু করি। মনে করো সেই মুহূর্তটা। মেয়েটা তোমার সামনে ছিল, তোমার হৃৎস্পন্দন দ্রুত হচ্ছিল। তুমি ভাবলে কিছু বলবে, ভালো কিছু, এমন কিছু যা তাকে ইমপ্রেস করবে। আর তারপর তোমার মাথা একদম বন্ধ হয়ে গেল। মুখ থেকে বেরোলো শুধু হায়। সে তোমার দিকে তাকালো, হালকা একটা হাসি দিল, আর চলে গেল। তুমি সেখানেই দাঁড়িয়ে রইলে, ঘাম, লজ্জা, আর একটা প্রশ্ন, আমার মধ্যে কি কম? আমি এই যন্ত্রণা চিনি, কারণ আমি নিজেও এই জায়গা দিয়ে গেছি। সেই রাতগুলো যখন তুমি ভাবো, ইস, যদি আমি ওটা বলতাম, ইস, যদি আমি একটু বেশি কনফিডেন্ট হতাম। কিন্তু সত্যটা শোনো, তোমার মধ্যে কোনো ঘাটতি নেই। তুমি শুধু সেই জিনিসটা জানো না যেটা জানা দরকার ছিল। আর আজ সব কিছু বদলাবে। ম্যাকিয়াভেলি যা শিখিয়েছিলেন তা শুধু যুদ্ধের জন্য ছিল না, ওটা ছিল মানুষের মনস্তত্ত্ব নিয়ে। মানুষ কি চায়, কিসে আকৃষ্ট হয়, কার সামনে মাথা নত করে, এই সব বোঝা। মাকিয়াভেলির একটা উদ্ধৃতি আছে যেটা সব কিছু পরিষ্কার করে দেয়। যে নিজের শক্তি নিজেই দিয়ে দেয়, এখন এটাকে ডেটিংয়ে প্রয়োগ করো। বেশিরভাগ ছেলে কি করে? প্রথম কথোপকথনেই সব উগরে দেয়। আমি এটা করি, আমার কাছে এটা আছে, আমি এটা পছন্দ করি। আসলে তারা ভাবে, আমি যত বেশি বলবো সে তত বেশি ইমপ্রেস হবে। ভুল, একদম ভুল। সে শুধু হালকা একটা হাসি দেয় আর বলে, ওটা আমি পরে কখনো বলবো, ব্যাস। আর সেই মেয়েটা পুরো সন্ধ্যা জুড়ে ওর কথাই ভাবতে থাকে। কেন? কারণ মানুষের মন অনিশ্চয়তাকে সহ্য করতে পারে না। যখন তুমি সব বলে দাও, কৌতূহল শেষ, আগ্রহ শেষ। কিন্তু যখন তুমি কিছুটা রেখে দাও, মন সেটা পূরণ করার চেষ্টা করে। আর পূরণ করতে করতে সে তোমার কথা আরও বেশি ভাবে। এটাই রহস্যের শক্তি। ব্যবহারিক প্রয়োগ। পরের বার কেউ তোমাকে ব্যক্তিগত প্রশ্ন করলে সব সময় পুরো উত্তর দিও না। তুমি কোথায় থাকো? দিল্লির কাছাকাছি। এর বেশি নয়। আর এখন আমি এমন কিছু বলবো যা হয়তো তোমার ভালো লাগবে না, কিন্তু এটাই সত্য। বেশিরভাগ ছেলে নারীদের সঙ্গে কথা বলতে পারে না, কারণ তারা নারীদের খুব বেশি উপরে তুলে ধরে। তোমার বডি ল্যাঙ্গুয়েজ সব বলে দেয়। তোমার পুরো ভাইব চিৎকার করে বলে, প্লিজ আমাকে অ্যাকসেপ্ট করো। আর এটাই সবচেয়ে অনাকর্ষণীয় জিনিস। যখন তুমি কারো সঙ্গে কথা বলবে, এই মানসিকতা রাখবে। সে যদি হ্যাঁ বলে, ভালো, আর যদি না বলে, তাও ভালো। কারণ আমার জীবন এই এক কথোপকথনের উপর নির্ভর করে না। এই চিন্তাটা প্র্যাকটিস করো। বারবার ভাবো, যদি কোনো জিনিস খুব সহজে সবার কাছে পাওয়া যায়, তার দাম কি? কিছুই না। কিন্তু যে জিনিসটা বিরল, যেটা সবার কাছে থাকে না, মানুষ তার পিছনেই ছোটে। তুমি সেই মানুষটা হও যাকে সবাই সহজে পায় না। এর জন্য তোমাকে সত্যি নিজের জীবন গড়ে তুলতে হবে। নিজের লক্ষ্য, নিজের প্যাশন, নিজের গ্রোথ। যখন তোমার নিজের একটা শক্ত সলিড জীবন থাকবে, তখন কোনো মেয়েই তোমার জন্য জীবন মৃত্যুর প্রশ্ন হয়ে থাকবে না। আর এটাই সেই এনার্জি যেটা ম্যাগনেটের মতো মানুষকে আকর্ষণ করে। এতক্ষণে আমি তোমাকে ফাউন্ডেশন দিয়েছি, এনার্জি, মিস্ট্রি, ডিট্যাচমেন্ট। কিন্তু এখন আসছে এমন কিছু যেটা তুমি কাল থেকেই ব্যবহার করতে পারো। চতুর্থ প্রিন্সিপল, এটাই সবচেয়ে ডেঞ্জারাস। ম্যাকিয়াভেলি লিখেছিলেন যে সব সময় হ্যাঁ বলে সে আসলে দাস। এখন দেখো, বেশিরভাগ ছেলে কি করে? মেয়ে, আমার এই সিনেমাটা ভালো লাগে। ছেলে, হ্যাঁ, আমারও। মেয়ে, আমার কফি ভালো লাগে। ছেলে, হ্যাঁ, আমারও। মেয়ে, আমি ট্রাভেলিং পছন্দ করি। আমিও। তারা ভাবে, যত বেশি মিল দেখাবো তত বেশি কানেকশন তৈরি হবে। কিন্তু বাস্তবে কি হয়? তারা বোরিং লাগে, প্রেডিক্টেবল লাগে। মনে হয় যেন তাদের নিজের কোনো আইডেন্টিটিই নেই। তাহলে কি করবে? কন্ট্রোলড ডিসএগ্রিমেন্ট। সব কথায় হ্যাঁ বলবে না। কখনো কখনো ভেবে চিনতে অসম্মত হও। নিজের দৃষ্টিভঙ্গি দাও। ভদ্রভাবে চ্যালেঞ্জ করো। আর দেখো ম্যাজিক। সে বলল, আমার লেট নাইট মুভি দেখতে ভালো লাগে। তুমি বললে, আচ্ছা, তাহলে তুমি তো আসলে ভ্যাম্পায়ার।
ভদ্রভাবে। কারণ আজকের দুনিয়ায় সবাই কথা বলতে চায়, শুনতে চায় এমন মানুষ খুব কম। যখন তুমি কাউকে সত্যিই মন দিয়ে শোনো, তার মনে হয় সে স্পেশাল, তার মনে হয় তুমি তাকে বোঝো, তার মনে হয় তোমার সঙ্গে তার একটা কানেকশন আছে। আর এই কানেকশন কোনো পিকআপ লাইনে তৈরি হয় না, এটা তৈরি হয় প্রেজেন্স দিয়ে, তোমার পুরো উপস্থিতি ওই মুহূর্তে ওই মানুষের সঙ্গে। এটাই সবচেয়ে বড় অস্ত্র। আর কোনো ইউটিউব ভিডিও তোমাকে এটা শেখাতে পারবে না, এটা তোমাকে নিজে প্র্যাকটিস করতে হবে। এখন থামো আর ভাবো, আমি যা বললাম এগুলো শুধু টেকনিক নয়, এগুলো একটা নতুন মানুষের ব্লুপ্রিন্ট। একজন মানুষ যে শান্ত, মিস্টিরিয়াস, ডিট্যাচড, নিজের মতামত রাখে আর সত্যিই মন দিয়ে শোনে। এটা কোনো চরিত্র নয়, এটাই তোমার বেটার ভার্সন। আর ঠিক এই মুহূর্ত থেকেই তুমি বেছে নিতে পারো। পুরনো আইডেন্টিটি, নার্ভাস, সবসময় ইমপ্রেস করার চেষ্টা করত। নতুন আইডেন্টিটি, গ্রাউন্ডেড, পাওয়ারফুল, নিজের মধ্যেই সম্পূর্ণ। চয়েস তোমার। কিন্তু মনে রেখো, এটা রাতারাতি হবে না। সব স্কিলের মতো এটাও প্র্যাকটিসে আসবে। প্রথমবার অস্বস্তিকর লাগবে, দ্বিতীয়বার একটু ভালো, 10ম বারে ন্যাচারাল, 100 বারে তুমি নিজেই সেই মানুষ হয়ে যাবে যে তুমি হতে চাও। আর তখন তোমার আর কোনো টেকনিকের দরকার হবে না, কারণ তখন তুমিই টেকনিক হয়ে যাবে। তো এখন কি? যদি এই ভিডিওটা তোমার কাজে লাগে তাহলে সাবস্ক্রাইব করো, কারণ এটা শুধু শুরু। পরের ভিডিওতে আমি বলবো সেই সাইকোলজিক্যাল ট্রিগারগুলোর কথা যেগুলো যে কাউকে তোমার দিকে আকর্ষণ করে। ওটা আরও ডিপ হবে, আরও পাওয়ারফুল। কিন্তু আপাতত একটাই কাজ করো। আমি যে 5টা প্রিন্সিপাল বলেছি তার মধ্যে একটা বেছে নাও, শুধু একটা। আর পরের 1 সপ্তাহ প্রতিটা কথোপকথনে সেটা প্র্যাকটিস করো। 1 সপ্তাহ। তারপর দেখো কি বদলায়। কারণ চেষ্টা না করলে কখনোই জানতে পারবে না। চলো শুরু করো। আমি পরের ভিডিওতে দেখা করব।